সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে কিভাবে গেট বাস্তবায়ন করা হয় সেটা শেখাবো। গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু কিছু আমাদের নিয়ম জানতে হবে, যে কোনটা দ্বারা কি গেট আমরা কিভাবে এখনো জানি না, যে স্যার এটা কি গেট, ওইটা কি গেট, এবং কোন গেটের উপরে নট বসবে, কোনটার উপরে বসবে না, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে, দেখো, আমরা প্রথমেই আমাদের যে মৌলিক গেট আছে তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট, এই গেটটা নিয়ে আলোচনা করবো। যে আমরা আগে যদি এন্ড গেট, অর গেট, নট গেট এইগুলো চিনি, তারপরে আর সবগুলো গেট আমরা চিনতে পারবো। সেক্ষেত্রে আমাদের দেখো, এটার মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটা। মৌলিক গেট হচ্ছে কি আমাদের তিনটা। এক নাম্বার হচ্ছে কি অর গেট, অর গেট হচ্ছে আমাদের যুগের সম্পর্ক। আর অর গেটের চিত্র হচ্ছে এরকম, যে আমাদের এ বি, আর অর গেটের নিয়ম হচ্ছে কি আমাদের যোগ করব। আমরা কি করব, সমীকরণ আকারে থাকতে পারে যে অর গেট, কি করব আমরা যোগ করব। এখন হচ্ছে অর গেটের পর হচ্ছে এন্ড গেট, অর গেটের পর হচ্ছে আমাদের এন্ড গেটের চিত্র। এন্ড গেটেরও দুইটা ইনপুট থাকবো, এ এবং বি। এটার নিয়ম হচ্ছে আমরা কি করব, এটা গুণ করব, এ বি, অর্থাৎ আমাদের কিটা গুণের সম্পর্ক। এটা কিসের সম্পর্ক আমাদের থাকবে, গুণের সম্পর্ক। যে কোনো কিছু যদি আমাদের এন্ড গেট বলে, তাহলে আমরা কি করব, গুণ করব। তারপর হচ্ছে দেখো 2 নাম্বার গেল, এটার পর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের নট গেট। 3 নাম্বার হচ্ছে নট গেটের বলতে একটা ইনপুট থাকবো, একটা আউটপুট থাকবো। সেটা হচ্ছে ইনপুট ধরো এ দিলাম, আউটপুট হচ্ছে এ নট। এই যদি বি দিতাম ইনপুট, তাহলে এটা হচ্ছে কি বি নট হইতো এরকম। সেক্ষেত্রে যেহেতু আমাদের এ নট আছে, এ দিলাম ইনপুট, আউটপুট হচ্ছে এ নট। নট বলতে এই যে উপরে যে আমাদের যে চিহ্নটা আছে, এটা অনেকে ড্যাশ বলে, অনেক কিছু বলে। সেক্ষেত্রে আমাদের এটা শুধু কি দিব, শুধু নট চিহ্ন বসাবাম। এটা হচ্ছে আমাদের এন্ড গেটের, সরি, নট গেটের নিয়ম। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে মৌলিক তিনটা গেট, অর গেট, এন্ড গেট, নট গেট। এটা হচ্ছে মৌলিক গেট। এখন হচ্ছে আমাদের সার্বজনীন গেট, অর্থাৎ যেটারে সব গেটে রূপান্তর করা যায়, এটার বলা কি আমাদের সার্বজনীন গেট। সার্বজনীন গেটের ভিতরে আমাদের কি আছে দেখো, যে সার্বজনীন গেট কাকে বলে। দেখো, যেটারে সব গেটে রূপান্তর করা যায়, যেরকম সার্বজনীন গেট। সার্বজনীন গেটের ভিতরে প্রথম আমরা কি পড়ছিলাম, অর গেট। এই অর গেট থেকে আমাদের কি করতে হবে, নর গেট। আমরা বুঝবো কি, অর গেট থেকে আমাদের নর গেট আসবে। নর গেট কি কি আছে, যে আমাদের নর গেটের চিত্র হচ্ছে দুইটা ইনপুট আছে, এ এবং কি বি, এই দুইটা ইনপুট আছে। চিত্র হচ্ছে এরকম, এরকম দিছিলাম অর গেটের, কিন্তু এইখানে আর নট যুক্ত হবে। এইটার দ্বারা, এই চিহ্ন দ্বারা বোঝায় কি আমাদের নট। সেই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, অর্থাৎ এ প্লাস বি হোল নটের মতো হয়ে গেছে গা। 2 নাম্বার হচ্ছে আমাদের কি গেট আছে, এন্ড গেট ছিল। 2 নাম্বার ছিল কি এন্ড গেট, এটার সাথে যুক্ত করছে হচ্ছে ন্যান্ড গেট। এন্ড যুক্ত করলে কি হবে, ন্যান্ড মানে এন্ড যুক্ত করলেই নট গেট হবে, এন্ড যুক্ত করলেই নট গেট হবে। এটা আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা দেখো এন্ড গেটের চিত্র আঁকলাম কি, এ আর হচ্ছে বি, আমাদের দুইটা ইনপুট আছে, এ এবং বি দুইটা আমাদের ইনপুট। এটার মধ্যে যদি আমরা নট লাগাই দিই সামনে, তাহলে হচ্ছে কি এ বি হোল নট, এ বি হোল নট। এটা হচ্ছে আমাদের চিত্র। পর হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের সার্বজনীন, এই দুইটা গেটই আমাদের কি হচ্ছে সার্বজনীন গেট। এখন দেখো, এটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট। এখন এই সার্বজনীন গেটের ভিতরে আর দুইটা গেটের আছে, এটা হচ্ছে কি বিশেষ গেট। এখন আমরা বিশেষ গেট নিয়ে কি করব, আলোচনা করব। দেখো এটা, এখন দেখো বিশেষ গেট নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ গেট এখন হচ্ছে আমাদের কি গেট, বিশেষ গেট। এখন হচ্ছে বিশেষ গেটের মধ্যে কি ছিল আমাদের, যে বিশেষ গেটের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটের নিয়ম হচ্ছে, দেখো আমাদের অর গেটের চিত্র তো আমরা জানি, যে অর গেটের চিত্র আঁকাইছি কিভাবে, দুইটা ইনপুট থাকবে, এ এবং কি থাকবো বি। আবার এটার সামনে হচ্ছে এরকম একটা চিত্র দিয়া, পর হচ্ছে এটা দিয়ে আবার এখানে আরেকটা অর গেটের মতো করে আঁকাই দিতে হবে। এটা হচ্ছে এক্স অর, অর্থাৎ এ প্লাস বি, এখানে কি থাকবো জট, এ প্লাস বি জট থাকবে। এটা হচ্ছে এক্স অর গেট। পরে হচ্ছে দেখো এক্স নর গেট। এটা হচ্ছে দেখো এক্স নর গেটের ভিতরে ঠিক একই রকম হবে, যে এ এবং বি দুইটা ইনপুট থাকবে, এ এবং কি থাকবো বি দুইটা ইনপুট, এবং কি এটার উপর দিয়ে আরেকটা হচ্ছে কি নট গেট আঁকাইতে হবে। যেহেতু আমি বলছি যে নট এন থাকলে কি হবে, নট গেট হবে। সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, এ প্লাস বি জট, এ জট বি, আর উপরে কি থাকবো নট। আমাদের এই গেটগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে বুঝবা যে কোনটা কোন গেট। এই গেটগুলো যদি তুমি মনে না রাখতে পারো, তাহলে তুমি গেটগুলো চিনতে পারবে না, যে স্যার কোনটা কোন গেট বুঝতে পারতেছি না। তুমি আগে তোমার গেট সম্পর্কে জানতে হবে, যে চিত্র দেখলে বুঝতে হবে যে কোনটা কোন গেট সম্পর্কে বলছে। এবং চিত্র না দেখ তোমাদের বইয়ের ভিতরে উদাহরণের সিস্টেম দিতে পারে, এ প্লাস বি অথবা এ নট বি নট, এরকম কিছু দিয়ে দিতে পারে, যে এটা কিভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে নিয়ে আলোচনা করব। বুঝছো কি বলছি? আশা করি যে এই গেটগুলো যদি তোমরা চিনতে পারো, তাহলে পরবর্তী সবকিছু চিনতে পারবা। থ্যাংক ইউ সবাইকে।